পেঁপের 3টে ছানা চুটকি দুধু খাচ্ছে, ঠিক আছে, মানা গেল। তার সাথে এই যে বড় ইঁদুরটা, এর সব থেকে বড়, এ গুতিয়ে ঢুকছে ছোট বনুদের সাথে মায়ের কাছে দুধু খেতে। আর মা কিছু বলছেও না, যে ঠিক আছে বাবা। এই হচ্ছে এখনকার চিত্র। আমি ওকে সরিয়ে সরিয়ে ক্লান্ত। ওর মা যখনই চুটকিগুলোকে দুধু খাওয়াচ্ছে ও তখনই ঢুকে পড়ছে। কি করে একে আমি সরাই আমি কিছুতেই বুঝতে পারছি না। এইগুলোর সাইজ দেখো, আর এই বুড়োটার সাইজ দেখো, কি জ্বালা রে বাবা। পেঁপেটা এমনিই রোগা হয়ে গেছে এই 3টে ছানাকে সামলাতে সামলাতে, তারপরে যদি এই ধেড়েটাকে ঢোকে এখানে, কি অবস্থা। এই হচ্ছে এখনকার গল্প। এবার বন্ধ করতে হবে একে সরিয়ে। আর এখানে মাসিমণি বসে আছে ব্যাগ পেতে, পোপোর মাসি, পেটের বোন, দেখছে এদের কাণ্ড বসে বসে। আর এরা এখানে। ও, তুই বুড়ো বয়সে মায়ের কাছে কোথায় গেছিস দুধু খেতে? দেখো অবস্থা, ওর ছোট বোনেরা খাচ্ছে, ও গুতোগুতি করে ঢুকছে মায়ের কাছে দুধু খেতে। এই পোপো, কি কাণ্ড পোপোর, চিন্তা করো। এইটার সাইজ দেখো, আর এইটার, এই বুড়িটার সাইজ দেখো। ওর এখন বুড়ি বয়সে মায়ের কাছে গেছে দুধু খেতে। এই পোপো, পোপো, পোপো সর, পোপো সর, সর, পোপো, কিছুতেই সরবে না। এই পোপো সরে যাও, পোপো সরে যাও। পোপো, মা বকছে। কি অবস্থা, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দুধু খাচ্ছে। পোপো, তুই বড় হয়ে গেছিস, তুই বুড়ি হয়ে গেছিস, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। পোপো যায় না, দেখো আবার যাচ্ছে। কি জ্বালাতন। পোপো, ওরা ছোট বেবি, তুই বুড়ো। কি সমস্যা। দেখেছো কাণ্ড। এবার একে সরাতে হবে এখান থেকে, আলাদা না করলেই মুশকিল। পোপো, চোখ বন্ধ করে একদম মায়ের কাছে গিয়ে আহ্লাদ হচ্ছে। এদিকে এই চুটকিটা, এদিকে ধেড়িটা, দুটো সাইজ দেখো। উঠে পড় পোপো, এবার তোকে পিটাবে তোর মা। হ্যাঁ পিটা ওকে, পিটা, পিটিয়ে দে ওকে। ও বুড়ি বয়সে এসেছে, পিটিয়ে দে। তুই কিছু বলছিস না কেন? আরে পেঁপেটা এমনিই রোগা হয়ে গেছে, তুই ছাড় ওকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে।